নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়ে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জুনিয়র ডাক্তারদের কালীঘাটে বৈঠকের জন্য ডাক দিয়েছেন। ফের একটা ইমেল করে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে দিয়ে। আর যে আমন্ত্রণ পত্রে জুনিয়র ডাক্তারদের আজ বিকেলে বিকেল 5টার সময় ফের কালীঘাটে বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে। আবেদনের পাশাপাশি কিন্তু এই চিঠিতে আরও একটা কথা বলা হয়েছে যে শর্ত শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা মেনে নিয়েছিল সেই শর্তেই আজকের বৈঠক হবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে রাজ্য সরকারের তরফে এটা পঞ্চমবার এবং শেষ দফার কিন্তু শেষ চেষ্টা। এরপরে কিন্তু রাজ্য সরকার আর জুনিয়র ডাক্তারদের সঙ্গে কোনো ধরনের বৈঠক করবে না বা করার কোনো আমন্ত্রণ তারা জানাবে না। আর এই যে শেষ একটা কথা, যে এইটা শেষ দফার চেষ্টা, সেটা নিয়ে কিন্তু বিরোধী দলের নেতারা একটু ক্ষোভ প্রকাশ করছেন যে তাহলে তো এটা হুমকির সুরে ডাক্তারদের ডেকে পাঠানো হচ্ছে, হুমকি দিয়ে ডাক্তারদের ফের কালীঘাটে যেতে বলা হচ্ছে, কালীঘাটের বৈঠকে বসতে বলা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার যদি সত্যি সত্যি জুনিয়র ডাক্তারদের সঙ্গে সমস্যা মেটাতে চায় তাহলে এই হুমকির সুর কেন? প্রচ্ছন্ন হুমকির সুর দিয়ে কি তাহলে রাজ্য সরকার নিজের ক্ষমতা দেখাতে চাইছে? এমনই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। কিন্তু বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে অন্য খেলা চলছে, অন্য ব্যাপার চলছে। আর এই যে শেষ চেষ্টা কিংবা পঞ্চম দফার চেষ্টা রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের, সেই শেষ চেষ্টার মধ্যে কোথাও একটা আইনি বড়সড় চাল রয়েছে। আর সেই আইনি চালটা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন, কারণ গতকাল জুনিয়র ডাক্তাররা একটা বড় পদক্ষেপ করেছেন, বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্তটা কি বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী, সেই আইনজীবী কিন্তু বদলে ফেলেছেন। আর আইনজীবী হিসেবে যাকে নিয়োগ করেছেন তার নাম হচ্ছে ইন্দিরা জয়সিংহ। এখন খেয়াল করে দেখুন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের বৈঠকের জন্য আমন্ত্রণপত্র পাঠানো জুনিয়র ডাক্তারদের, এইটা কখন ঘটলো? এইটা ঘটলো কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের জন্য তাদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করলেন। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করার এই যে জুনিয়র ডাক্তারদের মাস্টার স্ট্রোক, সেই মাস্টার স্ট্রোকটারই মোকাবিলা করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ মুহূর্তে আরও একবার ঝুঁকে পড়লেন। শেষ মুহূর্তে কিন্তু মাথা নিচু করে আরও একটা আইনি চাল দিলেন। আর সেই আইনি চালটা হচ্ছে যে এসো বাছা, আরও একবার বৈঠকে বসো। আর এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি চাল, রাজনৈতিক বিশ্লেষকদের কথায় এই চালটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার যে সুপ্রিম কোর্টের আইনজীবী, রাজ্য সরকারের যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, সেই কপিল সিব্বলের কথাতে। ইন্দিরা জয়সিংহকে যখনই জুনিয়র ডাক্তাররা তাদের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিয়োগ করেছে, তখনই কিন্তু রাজ্য সরকারের তরফেই হোক কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেই কেউ না কেউ তো কপিল সিব্বলের সঙ্গে যোগাযোগ করেছে, কিংবা কপিল সিব্বলই হয়তো নিজে থেকে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। আর এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু ব্যাপারটা উঠে এসেছে যে এবার রাজ্য সরকার কি পদক্ষেপ করবে। বন্ধুরা, আপনারা জানেন যে আগামীকাল 17 তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু ফের আরজি করের শুনানি রয়েছে। আর সেই শুনানিতে এই যে ডাক্তারদের কাজে না ফেরা, সেটা কিন্তু একটা বড় বিষয় হতে চলেছে, বড় কিন্তু একটা ইস্যু হতে চলেছে। কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কিন্তু জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট কিন্তু সব কথা পরে শুনবে, আগে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, এবং তার জন্য তিনি সময়ও বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা আজকে নয়, 2-3 দিন আগেই পেরিয়ে গেছে। আর তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের যে অবস্থান, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ অবস্থানে কিন্তু অনড় থেকেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য এটা কিন্তু বড় একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই যে আগের দিনের শুনানিতে ডাক্তারদের কাজে ফিরে যাওয়ার আদেশ, সেই আদেশটা যেহেতু অমান্য হয়েছে, ফলে 17 তারিখের যে শুনানি, সেই শুনানিতে কিন্তু জুনিয়র ডাক্তারদের ব্যাক ফুটে থাকতে হবে, ব্যাক ফুটে কিন্তু চলে যেতে হবে।
আর এইটা কিন্তু জুনিয়র ডাক্তাররাও ভালো মতো বোঝেন বলেই কিন্তু তারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমন্ত্রণ মানে বৈঠকে বসার ডাক, সেই ডাকে সাড়া না দিয়ে কিন্তু থাকতে পারছেন না। তারা কিন্তু তাদের যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি, সেই দাবি থেকেও কিন্তু সরে আসতে বাধ্য হয়েছেন, এমনকি ভিডিওগ্রাফির দাবি পর্যন্ত তারা ভুলে গেছেন। কারণ আইন বিশেষজ্ঞদের মতে তা না হলে কিন্তু জুনিয়র ডাক্তাররা ফ্যাসাদে পড়বেন। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডাকছেন, অথচ জুনিয়র ডাক্তাররা তারা সেই বৈঠকে একটা বাহানা করে একটা শর্ত দিয়ে হাজির হচ্ছেন না, যোগ দিচ্ছেন না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মোটেও ভালোভাবে নেবে না। আর এখানেই জুনিয়র ডাক্তারদের একটা বাধ্যবাধকতা হয়ে গেছে যে তাদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠকের ডাক, সেই বৈঠকের ডাকে কিন্তু সাড়া দিতেই হবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের জন্য আরও একটা বড় মুশকিল হচ্ছে যে এই যে বৈঠকে যোগ দেওয়া, এই বৈঠকের পর আন্দোলনের গতি আগের মতো থাকবে তো? আন্দোলন আগের মতো মানুষের সমর্থন পাবে তো? কেননা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়ে যাওয়া মানেই দুয়ে দুয়ে চার করে অনেকেই কিন্তু বলবেন যে তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। আর এই বৈঠকে কি হবে সেটা কিন্তু আগে ভাগে অনেকেই বলে দিচ্ছেন। অনেকেই যেটা বলছেন যে এই বৈঠকে জুনিয়র ডাক্তাররা তাদের 5 দফা দাবি রাখবেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী সবটাই শুনবেন, শুনে কি করবেন, একটা আশ্বাস দেবেন কিংবা একটা প্রতিশ্রুতি দেবেন। আর সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি কি বলবেন এবার তোমরা কাজে যোগ দাও। এই যে বৈঠকের নির্যাস, এটাই তো সম্ভবত বৈঠকে হতে চলেছে। এই বৈঠকের নির্যাসের পর জুনিয়র ডাক্তাররা কি করবেন? হয় তাদের কাজে যোগ দিতে হবে, আর না হয় তাদের সুপ্রিম কোর্টের ধাতানি শুনতে হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কি করে বাঁচা যায়, কি করে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের অবস্থানটা ঠিক রাখা যায়, সেটাই কিন্তু এখন জুনিয়র ডাক্তারদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাতে পড়েই কিন্তু জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের আইনজীবী পাল্টেছেন। সেই ইন্দিরা জয়সিংহকে কিন্তু তারা আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন। আর এই যে সকাল সকাল নবান্নের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে পঞ্চমবারের জন্য আমন্ত্রণ পৌঁছে যাওয়া, বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ দিয়ে দেওয়া, তাতে জুনিয়র ডাক্তাররা কিছুটা হলেও আইনি প্যাচে পড়েছেন এবং সেই আইনি প্যাচটাকে কি করে কাটানো যায় তার জন্য কিন্তু ঘুরে ফিরে সেই যে নতুন আইনজীবী সুপ্রিম কোর্টের, তাদের সেই ইন্দিরা জয়সিংহর সঙ্গে কিন্তু আলোচনা করে ব্যাপারটাকে বুঝে নিতে হচ্ছে। যে কারণে কিন্তু বৈঠকে তারা যোগ দেবেন কি দেবেন না সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এবং তারা এটাও বলছেন যে নিশ্চয়ই ডাক্তাররা এদিনের যে কালীঘাটের বৈঠক, সেই বৈঠকে হয়তো যোগ দেবেন এবং যোগ দিয়ে তারা কিন্তু চাইবেন যে তাদের যে দাবি, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে যাতে কোনোভাবেই বিচ্যুত না হতে হয়। 5 দফা দাবি রাজ্য সরকার কার্যকর করার আগেই যাতে তাদের আন্দোলন একেবারে ভেঙে না যায়, সেটা সুনিশ্চিত করতেই কিন্তু তাদের একেবারে ফুকে ফুকে পা ফেলতে হবে। কালীঘাটে তো তারা যাবেন, কালীঘাটে গিয়ে নিশ্চয়ই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চাও খাবেন। তো সেই চা যেমন তারা ফুকে ফুকে খাবেন, ঠিক তেমনই কালীঘাটে ঢোকার আগে কিন্তু তাদের ফুকে ফুকে পা ফেলে চলতে হবে এবং আইনি পরামর্শ মেনে কিন্তু প্রত্যেকটা কথা বলতে হবে। আর সেই আইনি পরামর্শটা কে দেবেন? আইনি পরামর্শটা দেবেন সেই ইন্দিরা জয়সিংহ। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে কপিল সিব্বলের সঙ্গে ইন্দিরা জয়সিংহের আইনি লড়াই, সেই লড়াইটা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাইরে দেখা যাচ্ছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, কিন্তু আসলে পুরো খেলাটাই চলছে আইনি লড়াই। কে কাকে কালকের সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই সুপ্রিম কোর্টের শুনানিতে নিজের অবস্থানকে যুক্তিসঙ্গত করে তুলে ধরতে পারবে, সেটারই ছক সাজানোর খেলা কিন্তু চলছে। আর সেই কারণে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বলের কথায় আরও একবার মাথা নত করে নিজে নমনীয় হয়ে জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছেন, ঠিক তেমনইভাবে কিন্তু জুনিয়র ডাক্তারদেরও এই বৈঠকে মাথা নিচু করে কিন্তু যেতে হবে, সমস্ত শর্ত মেনেই কিন্তু যেতে হবে। কেননা আগের রাতে কালীঘাটে তারা যেসব কথা বলে এসেছিলেন, সেই কথাগুলোকে হাতিয়ার করেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চিঠিটা দিয়েছেন, আমন্ত্রণটা কিন্তু পাঠিয়েছেন। কেননা কোথাও যে ডাক্তারদের এই যে লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিওগ্রাফির যে শর্ত, সেই শর্তটা যেহেতু এর আগের রাতে কালীঘাটে জুনিয়র ডাক্তাররা ছেড়ে দিয়েছিলেন, তার থেকে সরে এসেছিলেন, সেই জায়গাটা কিন্তু কপিল সিব্বল বলুন কিংবা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়
তারা কিন্তু ঠিকই ধরে ফেলেছেন। আর সেই যে একটা ফাঁক, সেই ফাঁকে কিন্তু তারা এবার জুনিয়র ডাক্তারদের একেবারে কালীঘাটে ঢুকিয়ে কিন্তু জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে বসিয়ে ফেলতে চাইছেন। কিন্তু সেই আলোচনা কি বেরোয় সেটার উপরে কিন্তু কালকের পুরো জুনিয়র ডাক্তারদের যে সুপ্রিম কোর্টে যুক্তি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের সামনে যে তাদের যুক্তি, কেন তারা এতদিন কাজে যোগ দিলেন না, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, আদেশের পরেও কেন তারা কাজে ফিরলেন না, এই যে যুক্তিটা সাজাতে হবে, এই যুক্তিটা, এই প্রশ্নের উত্তরটা দিতে হবে, সেই প্রশ্নের উত্তর খোঁজাই কিন্তু এখন ইন্দিরা জয়সিংহের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।